আমার আল্লাহ বান্দাকে যত পরিমাণ ক্ষমা করতে পারেন রে, এত বেশি পরিমাণ ক্ষমা একজন মানুষ আর একজন মানুষকে করতে পারে না। আমার আল্লাহ হচ্ছেন রহিম, আমার আল্লাহ হচ্ছেন দয়ালু মেহেরবান। আমার আল্লাহ বান্দার প্রতি যতই না দয়া করতে পারেন রে, একজন মানুষ আর একজন মানুষের প্রতি সেই রকম দয়া করতে পারে না। আমার আল্লাহ পাক বান্দাকে সবচাইতে বেশি ক্ষমা করতে পারেন, সবচাইতে বেশি বান্দার প্রতি দয়া করতে পারেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমলওয়ালা যদি আমরা হতে পারি দুনিয়ার জমিনে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হাবিব আমার, আর আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহ এবং আপনি হাবিবের অনুসরণ করে, আমি আল্লাহ এবং আপনি বন্ধুর যেন তারা অনুসরণ করে। আমরা যে আল্লাহর অনুসরণ করব, আমরা কি আল্লাহকে কোনোদিন দেখেছি? আল্লাহকে দেখেছি? দেখি নাই। আল্লাহর নামটা শুধু শুনেছি। কার মাধ্যমে শুনেছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়, ওনার মাধ্যমে আমরা আল্লাহ পাকের পরিচয় পেয়েছি। আল্লাহ পাক বলতেছেন আমার অনুসরণ করো, আমার বন্ধুর অনুসরণ করো রে। আল্লাহকে দেখি না, না দেখে কিভাবে আমরা আল্লাহর অনুসরণ করব? আমার আল্লাহ কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমি আমার বন্ধু নবীর অনুসরণ করবে রে, আমার বন্ধুকে ভালোবাসবে, আমার বন্ধুর অনুসরণ করবে, আমার বন্ধুর অনুসরণ করলে আরশের মালিক আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণ করলে আল্লাহ পাকের অনুসরণ করা হয়ে যায়। এরপরে আমার আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরাইয়া নেয়, যদি তারা পিছন দেখিয়ে দেয়, তাহলে তোমরা জেনে নাও ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না। তাহলে বোঝা গেল যারা আল্লাহ এবং তার রাসূল থেকে সরে যায়, আল্লাহ ও তার রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারা হচ্ছে কাফের বেঈমান। ঈমানদার কখনো আল্লাহ ও তার রাসূল থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। তো আল্লাহ এবং রসুলকে অনুসরণ করতে হলে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। আল্লাহর রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহকে মাফ করে দেবেন, আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। এর চাইতে বড় পাওয়া কি আর আছে বলুন? এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় পাওয়া। এই দুনিয়ার জমিনে যদি আমরা জান্নাতের মেহমান হতে পারি, এর চাইতে বড় আর কি কিছু হতে পারে? এর চাইতে বড় আর কিছু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাই আমার কথাগুলা শুনুন। আমার আপনার নবীকে কি পরিমাণে ভালোবাসতে হবে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা ভালোবাসতে পারবে না, মিন ওয়ালিদিহি, তোমাদের পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি পরিমাণে ভালোবাসতে না পারলে তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলুন ঠিক কিনা?
আমার নবী বলতেছেন যে পরিপূর্ণ যদি ইমানদার হতে চাও, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি পরিমাণ ভালোবেসে নাও, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে যাইবা, মুমিনে কামিল হয়ে যাইবা। আমার নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না। নবীর ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আপনারা বলুন, নবীর ভালোবাসার নাম কি? ঈমান। নবীর ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের অন্য জায়গায় বলেন, মিম ওয়ালিদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিম মালিহি ওয়া নাফসিহি, তোমার সম্পদের চাইতে, এমনকি তোমার নিজের জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামেল হতে পারবা না। নিজের জানের চাইতে বেশি পরিমাণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আপনাকে আমাকে ভালোবাসতে হবে। প্রথমে বলছেন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে। এই বুখারী শরীফের এই হাদিসের মধ্যে বলতেছেন যে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে নয়, তোমার জানের চাইতেও বেশি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি পরিমাণ ভালোবাসতে হবে। বলি সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশর, হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশর, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আমার নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ভালোবাসায় নিজের জীবন যৌবন সব কিছু বিলীন করে দিয়েছেন রে। আমার নবীর ভালোবাসার মধ্যে ডুব দিয়া রে নিজের বাড়ি ঘর পর্যন্ত বানানোর কথা বলে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই দুনিয়ার জমিনে আমার আপনার নবীকে সত্যিকার অর্থে ভালোবেসেছে। আমার নবীকে যদি সত্যিকার অর্থে দুনিয়ার জমিনে কেউ ভালোবেসে থাকে, তারা আর কেউ নয়, তারা হচ্ছেন আমার আপনার নবীর সাহাবায়ে কেরাম। তারা কারা? আমার আপনার নবীর সাহাবায়ে কেরাম। আমার আপনার নবীর সাহাবায়ে কেরামরা সত্যিকার অর্থে আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছে। আমরা নবীকে ভালোবাসি ঠিক, কিন্তু নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। ভালোবাসি ঠিক, আমরা ইমানদার এই কথা আমরা দাবি করতে পারি, দাবি করাটাও ঠিক আছে, কিন্তু পরিপূর্ণভাবে আমরা দাবি করি না। পরিপূর্ণভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না। যদি পরিপূর্ণভাবে আমরা আমার নবীকে ভালোবাসতাম, কখনো আমরা নবীর সুন্নতের আমল বাদ দিতাম না, কখনো আমরা নামাজ ছাড়তাম না, কখনো আমরা নেক আমল থেকে পিছিয়ে থাকতাম না, কখনো আমরা গুনার কাজের সাথে জড়িত হতাম না। যদি আমরা দয়াল নবী মায়ার নবীকে বেশি পরিমাণ ভালোবাসি রে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমার নবীর ভালোবাসার দাম আমার কাছে বেশি থাকবে। বলুন ঠিক কি না? আমার নবীর ভালোবাসার দাম আছে। আমার নবীর ভালোবাসার প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। নবীর ভালোবাসার প্রতিদান কি আপনারা বলুন? নবীর জান্নাত। নবীর ভালোবাসার প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি, রাসূলের অনুসরণ এবং ভালোবাসা এই দুইটা জিনিসের যখন সংমিশ্রণ হয়ে যাবে, তখনই আমরা এই জমিন থেকে জান্নাতের মেহমান হয়ে বিদায় হতে পারি। আমার নবীর সাহাবায়ে কেরাম কি পরিমাণে আমার দয়াল নবীকে ভালোবেসেছেন। আমার নবীর একজন মহিলা সাহাবী, তিনি যখন শুনলেন রে উহুদের ময়দানে আমার দয়াল নবী মায়ার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, মাথা মুবারক পেটে হেলমেটের টুকরা রাসূল পাকের মাথার মধ্যে ঢুকে যায়। আমার নবী অজ্ঞান হয়ে পড়ে যান। কাফের বেঈমান মতান্তরে মুনাফিকেরা ইবলিস শয়তান ঘোষণা করে দিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিন থেকে চলে গেছেন,
এই কথা যখন কাফের বেঈমানেরা শুনলো, মুনাফিকেরা শুনলো, তখন তারা আনন্দ মিছিল বের করে দিল। এই কথা শোনার পর আমার নবীর একজন মহিলা সাহাবী তিনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহির হয়ে গেলে। ওই মহিলা আমার দয়াল নবীর মহব্বতে বাড়ি থেকে বাইর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্নাকাটি শুরু করে দিলেন। রাস্তার মধ্যে একজন মানুষের সাথে দেখা হয়ে যায়। ওই মানুষটা বলল, মহিলা তুমি কোথায় যাও? মহিলা বলল, উহুদের ময়দানে নাকি আমার দয়াল নবী শহীদ হয়ে গেছে। আমি মহিলা উহুদের প্রান্তরে যেতে চাই, আমার দয়াল নবীকে একটা নজরের জন্য দেখতে চাই। আমার দয়াল নবীকে একটা নজরের জন্য দেখতে চাই। আল্লাহর বান্দা বলেন, মহিলা তোমার বাবা উহুদের ময়দানে এসেছেন, তুমি কি জানো না তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? মহিলা বলে, আল্লাহর বান্দা আমার বাবা শহীদ হয়েছেন, তাতে কি হয়েছে রে? আমার দয়াল নবী যদি বেঁচে থাকেন এর চাইতে বড় আর পাওয়া হতে পারে না। বলি সুবহানাল্লাহ। মহিলা বলে, আমার দয়াল নবী কি বেঁচে আছেন? আল্লাহর বান্দা বলে, দয়াল নবী বেঁচে আছেন, তোমার বাবা জমিনে নাই। আল্লাহর বান্দে দৌড় মারতে শুরু করলো উহুদের প্রান্তরের দিকে। রাস্তার মধ্যে রে আরেকজন আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে যায়। আল্লাহর বান্দা বলে, মহিলা তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলে, আমি উহুদের প্রান্তরের দিকে যাচ্ছি রে। কেন যাচ্ছ? তোমার ভাই উহুদের ময়দানে জিহাদের জন্য এসেছেন, তিনি শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমার ভাই শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? আমার দয়াল নবী মায়ার নবীকে আমি একটা নজরের জন্য দেখতে চাই। মহিলা উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছেন। আল্লাহর আরেকজন বান্দার সাথে দেখা হয়ে যায়। মহিলা বলল, আমি উহুদের প্রান্তরের দিকে যাচ্ছি। আল্লাহর বান্দা বলে, রে মহিলা তোমার প্রাণের স্বামী উহুদের ময়দানে এসেছিলেন রে, তোমার প্রাণের স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, ও আল্লাহর বান্দা আমার প্রাণের স্বামী শহীদ হয়েছে, তাতে কি হয়েছে রে? আমার দয়াল নবী যদি বেঁচে থাকে এর চাইতে বড় পাওয়া আমার জন্য আর হতে পারে না। সুবহানাল্লাহ। মহিলা উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছে। রাস্তার মধ্যে আরেকজন আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে যায়। মহিলা তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলে, আমি উহুদের প্রান্তরে যাচ্ছি। আমার দয়াল নবী শহীদ হয়েছেন নাকি জমিনের মধ্যে বেঁচে আছেন আমি দেখতে চাই। আল্লাহর বান্দা বলে, মহিলা তুমি দয়াল নবীর খুঁজে যাচ্ছ, তুমি কে জানো না উহুদের প্রান্তরে তোমার একমাত্র কলেজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আল্লাহর বান্দা উহুদের প্রান্তরে আমার বাবা শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, আমার প্রাণের স্বামী শহীদ হয়েছেন, আমার কলেজার টুকরা একমাত্র সন্তান শহীদ হয়েছে, তাতে কি হয়েছে রে? আমার দয়াল নবী যদি বেঁচে থাকে আমার সব কিছু আছে, আমার নবী যদি না থাকে রে আমি ভাই দিয়ে কি করব, আমি স্বামী দিয়ে কি করব, বাবা দিয়ে সন্তান দিয়ে কি করব। মহিলা যাইতে যাইতে উহুদের প্রান্তরে যখন পৌঁছে যায়, মহিলা দেখে সাহাবায়ে কেরাম আমার নবীকে চতুর্দিকে বেষ্টন করে রেখেছে। মহিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর কাছে যখন গেল, সাহাবায়ে কেরাম বলে, মহিলা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। সুবহানাল্লাহ। এই কথা যখন মহিলা শুনলো, মহিলা স্বস্তি ফিরে পেল। মহিলা তখন একটু জানের মধ্যে আরাম পাইল। মহিলা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি উহুদের ময়দানে নাকি আপনি নবী শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হারিয়েছি, ভাই হারিয়েছি, স্বামী হারিয়েছি, কলিজার টুকরা একমাত্র সন্তান হারিয়েছি,
ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দুঃখ নাই, আপনি দয়াল নবী জমিনের মধ্যে বেঁচে আছেন। আপনি নবীকে যখন দেখলাম, আপনার চেহারায় আনোয়ারের দিকে যখন তাকালাম, আমি মহিলার মনের সব দুঃখ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন সাহাবায়ে কেরাম সত্যিকার অর্থে আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবীকে সত্যিকার অর্থে তারা ভালোবেসেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যেই রকম বলেছেন সেই রকম সাহাবায়ে কেরাম আমার নবীর কথা শুনেছেন। আমার নবী যদি বলতেন সাহাবী তুমি ডান দিকে যাও, সাহাবীর সাথে সাথে ডান দিকে যাওয়া শুরু করে দিতেন। আমার উম্মতকে তোমরা জাহান্নামে নিয়ে যাও, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনার উম্মতের গুনাহ বেশি হয়েছে, নেক কম হয়েছে, এই জন্য আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি গো। আমার নবী বলবেন ফেরেশতারা রে, আমি নবীর সামনে তোমরা আমার উম্মতের নেকি বদি একটু মাপো রে। ফেরেশতারা যখন আমার নবীর সামনে মিজানের পাল্লার মধ্যে নেকি বদি মাপবে, তখন আমার নবী মায়ার নবী ওনার বরকতি হাত মুবারক মিজানের পাল্লার নেকের পাল্লার মধ্যে রাখবেন। মতান্তরে আমার নবী পকেট মুবারক থেকে এক টুকরা কাগজ মুবারক মিজানের পাল্লার মধ্যে রাখতে দেরি হবে রে, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ওই উম্মতটাকে ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহর হাবিবের উম্মত বলবে আপনি কে গো, আজকের এই কঠিন ময়দানে আমাকে কেউ সাহায্য করে না, আপনি আমাকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিলেন, কে গো আপনার পরিচয় আমি জানতে চাই। আমার নবী বলবেন রে উম্মত আমাকে কি তুমি চিনো না, যেই নবীর মহব্বতে তুমি দুনিয়ার জমিনে দুরূদ শরীফ পড়েছ রে, আমি নবীর ভালোবাসায় দুরূদ শরীফ পড়েছি, আমি নবীর ভালোবাসা বিফল যায় না রে, সেই দুরূদ শরীফ আমি নবী জমা করে রেখেছি। ফেরেশতারা আমি নবীর কাছে সেই দুরূদের খবর নিয়ে এসেছে, আমি নবী জমা করে রেখেছি। আজকের কঠিন দিনে আমি নবী তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তো সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি মিজানের পাল্লার কাছে পাবো। ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লার নিকটে যদি আপনাকে না পাই, তাহলে কোথায় গিয়ে আপনি দয়াল নবীর সন্ধান আমি পাবো? আমার নবী বললেন ইনদাল হাউদ, ও আমার সাহাবী হাউজে কাউসারের নিকট যাইবার, হাউজে কাউসারের নিকট গেলে রে আমি দয়াল নবী মায়ার নবীকে তুমি পেয়ে যাইবা। ও আমার সাহাবী আনাস, তুমি যদি হাউজে কাউসারের নিকট চলে যাও, আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেখানে তুমি পেয়ে যাবে। আমার উম্মতরা কিয়ামতের কঠিন ময়দানে বড় পেরেশান হয়ে যাবে, সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সমস্ত মানুষ পানি পানি বলে কান্নাকাটি করবে রে, নফসি নফসি বলে যখন কান্নাকাটি শুরু করে দেবে, কে তাদেরকে পানি পান করাবে রে? আমি নবী আমার বরকতি হাত মুবারক দিয়া আমার উম্মতদের হাউজে কাউসারের পানি পান করাবো, বলি সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, তুমি প্রথমে আমাকে সিরাতের নিকট তালাশ করবা, সেখানেও যদি না পাও মিজানের পাল্লার কাছে, মিজানের পাল্লার কাছেও যদি না পাও তাহলে হাউজে কাউসারের নিকট চলে যাইবা। এই তিন জায়গার যে কোনো এক জায়গার মধ্যে তুমি আমি নবীকে পেয়ে যাইবা, বলি না সুবহান। এই তিনটি জায়গার মধ্যে আমার আপনার নবী বড় পেরেশান হয়ে যাবেন, নিজের জন্য পেরেশান হবে না, কার জন্য পেরেশান হবে? উম্মতের জন্য, আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য এই দয়াল নবী মায়ার নবী হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে আসার পরে আমার নবী দয়াল নবী সিজদার মধ্যে পড়ে যান। মা আমেনা আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার সাধারণ সন্তানের মতো আমার শিশু মুহাম্মদকে মনে করবা না, আমার সন্তান
আমার তিন সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জমিনের মধ্যে তাশরিফ আনলেন রে, আমি আমেনা দেখি আমার নাবালেগ সন্তান, নবজাতক সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেজদার মধ্যে পড়ে যান। আমি আমেনা কান লাগাইয়া দেখি রে আমার শিশু সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ, আমার দয়াল নবী কাঁদতেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। আমার শিশু সন্তান তিনি জন্ম হওয়ার পরেই উম্মতের জন্য কাঁদতেছেন। শুধু কি এখানেই শেষ? আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, এই যে মাস চলতেছে পবিত্র রজব মাস, মেরাজের মাস, যেই মাসে আমার আল্লাহ আমার আপনার নবীকে দাওয়াত দিয়া আরশে আজিমের মেহমান বানাইয়া দিলেন, বলি সুবহানাল্লাহ। মেরাজে যখন আমার নবী যাইবেন, বুরাকের মধ্যে কদম রাখবেন, আমার নবী চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্দেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে কোন নবীর জন্য আল্লাহ পাক স্পেশাল ফ্লাইট পাঠান না, বুরাক পাঠান না, আরশে আজিমের মেহমান কোন নবী রাসূলগণকে বানান না। আপনি দয়াল নবীজির ভাগ্য নসিব হয়েছে, আল্লাহর বাড়িতে আপনি যাবেন, আরশে আজিমের মেহমান আপনি হবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? আমার নবী বললেন ও আমার ভাই জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশে আজিমের মেহমান বানাইছেন। এই দুনিয়ার জমিনে আমার কোটি কোটি উম্মত থাকবে রে, তারা কি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে? বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী উম্মতের জন্য কাঁদবেন না। এই রকম বুরাক দিয়া কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতদেরকে এই রকম বুরাক দিয়া বিজলির গতিতে পুলসিরাত পার করে দিয়ে আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে পৌঁছানো হবে। বলি সুবহানাল্লাহ। মেরাজে যাওয়ার সময়ও আমার আপনার নবী কাঁদেন, আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে সেখানেও কাঁদেন। সেখানে গিয়ে বললেন আল্লাহ গো, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে পড়ে থাকলো, তাদের তো মেরাজের কোনো ব্যবস্থা নাই, তুমি আল্লাহকে তো তারা দেখলো। আমার আল্লাহ বলেন বন্ধু আমার, হাবিব আমার, আপনি চিন্তা করবেন না, নো টেনশন, আপনার উম্মতের জন্য চিন্তা করবেন না। আপনার উম্মতের দিদারের জন্য, মেরাজের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে সিলেক্ট করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ছিল, অবশেষে 50 ওয়াক্ত থেকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ সিদ্ধান্ত হয়েছে। আমার আল্লাহ বলেন বন্ধু আমার, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে নিয়মিত যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারে, আমি আল্লাহ আপনি বন্ধুর সাথে ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। তো সেই নবী, দয়াল নবী 24 ঘন্টা আমার আপনার জন্য কাঁদবে। এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় আমার নবী কাঁদেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? আমার নবী বলেন উম্মতের জন্য কাঁদেন। আমার আল্লাহ বলেন বন্ধু আমার, হাবিব আমার, উম্মতের জন্য আপনি কাঁদেন বা কাঁদবেন না, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হইয়া গেলাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রওদায়ে আতহারের মধ্যে এখনো শুয়ে 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 উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। বলি না সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে তো তিনি কাঁদবেনই। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি উম্মতি বলে 63টা বছর কাঁদেন, এখনো কাঁদেন। কিয়ামতের ময়দানেও তিনি উম্মতের কথা বলবেন না। সেই উম্মত সেই নবীর কথা ভুলে যায়। বলি ঠিক কিনা? আমরা উম্মত হয়ে যেই নবী একটা সেকেন্ডের জন্য আপনাকে আমাকে বলেন নাই, সেই নবীর কথা আমরা ভুলে যাই। আমার সাথে বলুন, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর কাছে আছে আমার, নবীর কাছে আছে আমার মাওলাজির সন্ধান। নবী
আমার নবী আমার প্রাণ বলুন নবী আমার জান নবী আমার প্রাণ রাস্তা দিয়ে হাঁটলে নবী হতেন পেরেশান ইয়া রাসূলুল্লাহ বলুন রাস্তা দিয়ে হাঁটলে নবী হতেন পেরেশান আল্লাহর হুকুমে মেঘে এসে ছায়া করতো দান নবী আমার জান নবী আমার প্রাণ বলুন নবী আমার জান নবী আমার নবীর কাছে আছে আমার নবীর কাছে আছে আমার মালিকের সন্ধান নবী আমার জান নবী আমার প্রাণ বলুন নবী আমার জান নবী আমার প্রাণ দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ ওই নবীকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা জোরে সুরে وعلى آل سيدنا مولانا محمد তো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা যদি থাকে এটি হচ্ছে আমাদের পুঁজি ঠিক কি না কারণ দয়াল নবীর প্রতি ভালোবাসা এটা হচ্ছে ঈমান কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর আল্লাহকে ভালোবাসি এই দাবি করে থাকে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষ ঈমানদার হতে পারবে আমার নবীকে যদি বেশি পরিমাণে ভালোবাসেন যত বেশি ভালোবাসবেন আপনি তত বড় ঈমানদার আপনি যত বেশি ভালোবাসবেন আপনি তত বড় আল্লাহর ওলি আমার নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান আমার নবীর একজন সাহাবী আমার নবীর খেদমতে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ ও দয়াল নবী কিয়ামত কোন দিন হবে আমি সাহাবী জানতে চাই সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন কিয়ামত কোন দিন হবে এমন একটা প্রশ্ন করলেন আমার নবীর দরবারে ওই সাহাবী আমার নবী বললেন সাহাবী কিয়ামতের ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করেছো কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি নিয়েছো কি প্রিপারেশন নিয়েছো কিয়ামতের জন্য কিয়ামত কোন দিন হবে সেটা আল্লাহ জানেন সেই ব্যাপারে আমি নবীর কাছে জানতে চাইছি ও আমার সাহাবী কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো আমি নবীর কাছে আগে বলো ওই সাহাবী যখন এই কথা বললেন আমার নবী বললেন সাহাবী কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে আমি সাহাবী বেশি পরিমাণ নামাজ আদায় করতে পারি না ইয়া রাসূলুল্লাহ বেশি পরিমাণ নামাজ আদায় করতে পারি না বেশি পরিমাণ রোজা রাখতে পারি না
বেশি পরিমাণ দান সদকাও করতে পারি না। আমার নবী বলেন, তাহলে তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো কিয়ামতের জন্য? আমার নবী বললেন, সাহাবী কি প্রস্তুতি তুমি নিয়েছো কিয়ামতের জন্য? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা আনতা মা'ামান। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আমি সাহাবী যদিও নামাজ বেশি পরিমাণে পড়তে পারি না, রোজা রাখতে পারি না, দান সদকা বেশি পরিমাণে করতে পারি না, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসি। আমি সবচাইতে বেশি পরিমাণে আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। এটি হচ্ছে কিয়ামতের জন্য আমার প্রিপারেশন। আমার নবী বললেন, সাহাবী ক্বালা আনতা মা'a মান আহবাবতা। ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো রে, কিয়ামতের দিন তিনি তোমার সাথী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন, রোজা রেখেছেন, হজ আদায় করেছেন, যাকাত দিয়েছেন। তারা মনে করেছেন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এটাই হচ্ছে আমার কিয়ামতের জন্য প্রস্তুতি, এটাই হচ্ছে আমার আসল সম্বল। আমরা কি করি? মনে করি যে যারা বেশি বেশি নামাজ আদায় করে, যারা বেশি বেশি করে রোজা রাখে, যারা বেশি বেশি করে হজ আদায় করে, তারাই সবচেয়ে বেশি নেকি অর্জন করেছে। না, আপনার ঈমান কম হতে পারে, আপনি সামান্য আমল করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমার নবীর যদি ভালোবাসা থাকে, আমার নবী যদি আপনাকে ভালোবাসেন, আপনিও যদি নবীকে ভালোবাসেন, এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায়া দেবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান জনাব হযরত মাওলানা আব্দুর রহমান তালিমপুরি হুজুর উপস্থিত হয়ে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার পরেই কিছু সময়ের মধ্যেই উনি আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, আপনারা শুনবেন। আমি গুনাহগার, আরো কিছু সময় আপনাদের নিয়ে অতিবাহিত করব ইনশাআল্লাহ। কিছু সময়ের মধ্যেই আমার আলোচনা শেষ করে দেব, যেহেতু হুজুর এসে গেছে। সম্মানিত উপস্থিতি, তো আপনারা আমার নবী, দয়াল নবী, মায়ার নবীকে সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আমার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দড়া ছিল। আমার নবী বললেন, রে আমার সাহাবী ওমর, আমি নবী জানতে চাই, আমি নবীকে তুমি ওমর কি পরিমাণে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনি দয়াল নবী, মায়ার নবীকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, রে আমার সাহাবী ওমর, আল্লাহর জাতের কসম করে বলি রে ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় চিন্তা করলেন। চিন্তা করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরও আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো মায়ার নবী, আমি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে নয়, এই মুহূর্তে আমি আমার জানের চাইতেও আপনি দয়াল নবী, মায়ার নবীকে বেশি পরিমাণে ভালোবাসি। আমার নবী বললেন, রে আমার সাহাবী ওমর, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ঈমানদার হইয়া গেলা। বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? দয়াল নবী, মায়ার নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমার নবীকে বেশি ভালো না বাসলে, পরিপূর্ণভাবে ভালোবাসা না বাসলে ঈমান পরিপূর্ণ হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জন্য ওই নবীকে আমরা নিজের জানের চাইতে বেশি পরিমাণ ভালোবাসতে চাই কিনা? সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবী ওলি যেখানে। আমার সাথে বলুন, নবী নবী করি আমি, নবী নবী করি আমি,
আমার তো আর কিসের ভয়, নবী যদি আমার আপন হয়ে বাইরে, নবী যদি আমার আপন হয়ে, বলুন নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার তো আর কিসের ভয়, নবী যদি আমার আপন হয়ে বাইরে, নবী যদি আমার আপন, নবী আমার পরশমণি, নবী আমার সোনার খনি, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার পরশমণি, নবী আমার সোনার খনি, আমি নবীর জন্য সবই দেব, নবীর জন্য সবই দেব, যদিও আমার মরণ হয়, নবী যদি আমার আপন হয়ে বাইরে, নবী যদি আমার আপন, নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার তো আর কিসের ভয়, নবী যদি আমার আপন হয়ে বাইরে, নবী যদি আমার আপন হয়। নবীকে যদি আপনি দুনিয়ার জমিনে আপন করে নিতে পারেন, এই দুনিয়ার জমিনে আপনি একজন সাকসেসফুল পারসন হয়ে গেলেন, আপনি সফল কাম হয়ে গেলেন। এই দুনিয়ার জমিনে যদি আপনার আমার নবীকে আপন করে ফেলেন, নবী যার হয়ে যান, আমার আল্লাহ তার হয়ে যান। আর নবীকে যদি আপন না করতে পারেন, যতই আপনি আল্লাহকে ভালোবাসেন, যতই আপনি নামাজ আদায় করুন, যতই রোজা রাখুন, যতই হজ আদায় করুন, যতই যাকাত দেন, আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা দান করেন, নবীর ভালোবাসা বিহনে আপনার এই আমলের কোনো দাম নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, নবীকে শুধু মুখ দিয়ে ভালোবাসি ভালোবাসি বলে স্লোগান দিলে হবে না। নবীকে যদি সত্যিকার অর্থে আপনি ভালোবাসেন, আপনার মুখের মধ্যে নবীর সুন্নত থাকবে কিনা? আপনি কাপড় পরবেন, আমার নবীর অনুসরণে কাপড় পরবেন। আপনি হাঁটবেন, আমার নবীর তরিকা অনুযায়ী হাঁটবেন। আপনি যখন ঘুমাইবেন, আমার নবীর তরিকায় আপনি ঘুমাইবেন। আপনি যখন ঘুম থেকে উঠবেন, আমার নবীর তরিকায় ঘুম থেকে উঠবেন। আপনি যখন খানা খাইবেন, আমার নবীর তরিকায় আপনি খানা খাইবেন। আপনি যখন খানা শেষ করবেন, আমার নবীর তরিকায় খানা শেষ করবেন। আপনি প্রস্রাব পায়খানায় প্রবেশ করলে, আমার নবীর তরিকায় প্রবেশ করবেন। আবার আমার নবীর তরিকায় প্রস্রাব পায়খানা থেকে বের হবেন। আপনি যে কাজ করবেন না কেন, আমার নবীর তরিকায় করবেন। যদি আমার নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে পারেন জীবনের সর্বক্ষেত্রে, আমার নবীর মহব্বত অনুসরণ অনুকরণ থাকে রে, আমার নবীর ভালোবাসা আপনি আমি অর্জন করতে পারবো। বলি সুবহানাল্লাহ। নবীকে যেমন ভালোবাসবেন অন্তর দিয়ে, তেমন নবীর কথা মানবেন। নবীর কথা মানলে জান্নাতি। নবীর কথা মেনে হযরত আবু বকর তিনি হয়ে গেলেন আবু বকর, আর না মেনে আবু জেহেলই রইল। আবু জেহেল আমার নবীকে না মানিয়া সে জাহান্নামী থেকে গেল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে নিজের জীবন যৌবন বিলীন করে দিয়ে আবু বকর সিদ্দিক আমার নবীর সাহাবী হয়ে জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার আপনার নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে রে, সে যেন সত্যিকার অর্থে আমি নবীকে ভালোবাসলো। আমার দয়াল নবী বলতেছেন, আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায়। আর আমার সুন্নতকে ভালো না বাসলে আমি নবীকে তুমি ভালোবাসলাম। তাহলে আমরা নবীকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতে চাই, নবীর সুন্নতকে ভালোবাসতে চাই কিনা? নবীর সুন্নতকে ভালোবাসতে চাই কিনা?
অবশ্যই চাই নবীর সুন্নতকে যদি আপনি ভালোবাসেন তাহলে নবীকে ভালোবাসলেন, আর নবীর সুন্নতের পরোয়া করলেন না, আমার নবীকে আপনি ভালোবাসলেন। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো রে, সে যেন সত্যিকার অর্থে আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি নবীর অনুসরণের মাধ্যমে আমি নবীর ভালোবাসা অর্জন করতে পারলো রে, সেই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। নবীকে যদি অনুসরণের মাধ্যমে নবীকে ভালোবাসতে পারি তাহলে দয়াল নবী মায়ার নবীর সঙ্গে জান্নাতি আমরা হয়ে যাব। আমরা দয়াল নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কিনা? আমরা দয়াল নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কিনা? সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, দয়াল নবীর সাথে থাকলে আমাদের দাম আছে। নবী থেকে যদি আলাদা হয়ে যান আপনার আমার 4 পয়সার কোনো দাম নাই। এই জন্য নবীকে আমরা যেমন ভালোবাসবো ওই নবীকে তেমন আমরা অনুসরণ করব। নবীর ভালোবাসা এবং অনুসরণ দুইটি জিনিস এক থাকলে আমরা এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার পরবর্তী বক্তা আপনারা অবশ্যই অবগত আছেন, হযরত মাওলানা তালিমপুরি হুজুর এসে গেছেন। আমার পরেই উনি বয়ান করবেন। আমি গুনাহগার, যতটুকু আলোচনা করেছি, দীর্ঘ সময় আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন, ভুল ত্রুটিকে মাফ করে দেন। আল্লাহ পাক যেন দয়াল নবীর মহব্বত এবং অনুসরণের মাধ্যমে এই জমিন থেকে জান্নাতের মেহমান করে বিদায় করে দেন। আমরা সবাই পড়ি আমিন।